আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো এই যে ঈদের দিন সকালে যেহেতু কোরবানির ঈদ, এই জন্য সকাল সকাল কিন্তু রেডি হয়ে যেতে হবে। তো সকাল সকাল উঠে পড়ছে, উঠে রেডি হয়ে গেছে। যে সবাই মিলে গরু দেখতেছে। গরু হচ্ছে যে বাসায় থেকে নেওয়া হয়েছিল সেই বাসাতেই ছিল। তো সকাল সকাল এসে গরু দিয়ে গেছে। আর এইখানে কিন্তু ওরা তিন ভাই, নসনের আব্বুরা তিন ভাই আর তিন ভাইস্তে, মানে আমার মেজো দেবরের দুই ছেলে আর হচ্ছে ছোট দেবরের এক ছেলে আর আমার তো দুই মেয়ে। তো সবাই একটু ভিডিও উঠে নিল স্মৃতি হিসেবে রাখার জন্য। এই যে নামাজ পড়তে যাচ্ছে, আসলে ঈদের দিন নামাজ পড়তে যাওয়ারও কিন্তু একটা অন্যরকম আনন্দ কাজ করে। আর যেহেতু কুরবানির ঈদ, এই জন্য একটু তাড়াতাড়ি নামাজের জামাত দিছে। তো নামাজ পড়ে চলে আসলো। এখানে যে সব গরু কিন্তু আমাদের এখানে নিয়ে আসতেছে। আসলে আমাদের গ্রামের সবচেয়ে বড় সমাজ এইখানে। এইখানে হচ্ছে সব গরু, গ্রামের গরু নিয়ে এসে এইখানে জবা করে এবং এইখান থেকে ভাগ বাটোটা করে দেয়। আসলে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি ঈদের মধ্যে কি কি রান্না করছি, আসলে ঈদের আগের দিন এরা সবকিছু রান্না করে রাখছি। এইখানে বরফি করছি, তারপরে হচ্ছে মুরগির মাংস রান্না করে রাখছিলাম, আর হচ্ছে পায়েস রান্না করছি, আর একটু লাচ্ছা রান্না করছিলাম। বেশি কিছু এবার করা হয় নাই। এগুলো একটু ঠিকঠাক করে রাখলাম। এখন যাচ্ছি রেডি হয়ে আমার শাশুড়ি আম্মাকে সালাম করার জন্য। আসলে আমরা সাথে যে আছে সেটা কিন্তু আমার মেজো যা। তো আমি আমার শাশুড়িকে সালাম করে আবার নরসিনের আব্বুকে ডাকতেছি। আসলে ওরা কিন্তু একটু সময় কম পায়, যেহেতু বাড়িতে আমাদের এত বড় সমাজ, গ্রামের সবগুলো এইখানে নিয়ে এসে সমাজের সবগুলো এইখানে জবা করা হয়। তো একটু সময় কম পাই। এর মধ্যে এই ফাঁকে আমি ডাক দিছি যে আসো আমাকে সালামি দাও। তো আসলে ওর কাছে বলতেছে আমি টাকা নিয়ে বের হই নাই, আমি ওর কাছে টাকা নাই। তো এই জন্য হচ্ছে একটা আম পড়ছে, ওই টাইমেই আম দিছে আর মোবাইল দিয়ে বলতেছে তুমি মোবাইল রেখে দাও। আসলে একটু মজা করছে আমার সাথে। তো আমি যখনই দেখা হচ্ছে আমি বলতেছি আমাকে সালামিটা দাও, বলতেছে আমার কাছে এখন টাকা নেই, আমি টাকা ঘরে রেখে আসছি। আবার বলেও দিচ্ছে না যে আচ্ছা ঠিক আছে তুমি ঘর থেকে নাও। আমি বলতেছি আচ্ছা পরেই দিও। তো এর মধ্যে দেখেন যে মেঘলা হয়ে আসছে আর সব গরু কেটে কিন্তু এখানে মাংস জমা করতেছে, মানে সমাজের ভাগের জন্য এখানে জমা করতেছে। আসলে খুবই ভালো লাগে, যেহেতু আমাদের গ্রামের সবচেয়ে বড় সমাজ আর এইখানে সব গরুগুলো নিয়ে আসে, আমাদের কিন্তু অনেক আনন্দ লাগে। তো এর মধ্যে যে মাংস চলে আসলো বাড়ির মধ্যে, আর মেঘলা হয়ে আছে, কখন বা বৃষ্টি নামে। এই দিন কিন্তু বৃষ্টি হয়েছে। তো এই যে মাংস নিয়ে আসার পর সেগুলো কাটাকুটা করে ধুয়ে দিলাম। এর মধ্যে দেখি বৃষ্টি নেমে গেছে। আসলে অনেক বৃষ্টি হয়েছে। তো মাংস উঠাই দিলাম, যেহেতু আমরা পরিবারের সবাই মিলে একসাথে ঈদ করি, মানে আমার যারা সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করি, ঈদটা একসঙ্গে করি। তো এই জন্য মাংস কিন্তু অনেক রান্না করতে হয়। তো নসিনের আব্বুকে বললাম যে তুমি মাঝে মাঝে এসে একটু মাংস নাড়িয়ে দিও, এবং সবাই মিলে কাজ করি কিন্তু ওই মাংস নাড়া একটু কষ্ট হয়ে যাবে। তো ও কথা শুনে কিন্তু বারবার আসতেছে। আর যেহেতু আমাদের সমাজের অনেক কাজ করতে হয়, একটা হিসাব আছে, অনেক কিছু করতে হয়, তো সেহেতু ওরা সময় খুব কম পায়। এই যে দেখেন ভাগ করা শুরু করছে। মাংস কিন্তু আগেই নিয়ে আসছে, আমাদের ভাগের মাংস আমরা নিয়ে আসছি, আর সমাজের ভাগের মাংস সেটা ভাগ করা শুরু করছে। তো রান্না শেষ, খেতে দিলাম। ঈদ সবার কেমন কাটলো কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।